হঠাৎ করেই দার্জিলিং যাওয়া হয়েছিল 3 রাত্রি 4 দিনের জন্য। তো এবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম ছিল। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ব্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। এই পাইন রিচ হোটেলের যে ভিডিওটা আজকে শেয়ার করব তার প্রথম ভাগটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি। তো আজকে কিছু কথা বলার জন্য কিন্তু আবার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। তো আমরা শিলিগুড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম তো তখন মোটামুটি 12টা থেকে 12:30। তো আমরা পৌঁছেছিলাম হচ্ছে বিকেল 4:30টার দিকে দার্জিলিংয়ে। আর হোটেলটা কিন্তু আমরা দিনের দিন বুক করেছিলাম, যেহেতু দার্জিলিংয়ে সেই সময় কোনো রুম পাচ্ছিলাম না। তো এই হোটেল মানে পাইন রিচ হোটেলটা আমাদের হঠাৎ করে চোখের সামনে আসে, তো আমরা রুম দেখে সঙ্গে সঙ্গে বুক করে দিই, কোনো কিছু না দেখে বা কোনো রিভিউ না পড়ে। তো যাই হোক, আমরা যখন উপরে উঠছিলাম গাড়িতে করে তখন আস্তে আস্তে করে হোটেলটা রিভিউ দেখছিলাম। তো রিভিউ দেখে তো সাংঘাতিক একটা ভয় লাগছিল মনে। তো যাই হোক, সেই ভয় কাটিয়ে আমরা কিন্তু হোটেলে উঠেছিলাম। হোটেলটা কিন্তু ভারী সুন্দর, এত সুন্দর হোটেল কিন্তু এর ভাড়া কিন্তু অনেকটাই কম। আর যেহেতু আমরা দিনের দিন বুক করেছি, আসার দিন বুক করেছি, সেই জন্য কিন্তু আমাদের ভাড়াটা প্রায় লেগেছিল 3,900 টাকা করে পার ডে। তো যাই হোক, আর এমনি সময় কিন্তু আপনারা আগে যদি বুক করতে পারেন তা 1,500 থেকে 2,000 টাকার মধ্যে এই সুন্দর হোটেলটা বুক করতে পারেন। নিঃসন্দেহে বলতে পারি আমি, হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর। এবার হোটেলটা অনেকেই বলেছেন হন্টেড, তো সেটা আমি প্রথম দিকে জানার ফলে কিন্তু প্রথম 2টো রাত আমরা ঘুমোতেই পারিনি ভয়ের চোটে, কিন্তু আমরা সেরকম কিছু ফিল করিনি। সত্যি কথা বলছি, একদম অনেস্ট রিভিউ যেটা দিচ্ছি, আমরা কিন্তু কিছু ফিল করিনি। যেহেতু হোটেলের করিডোরগুলো অনেকটাই মানে বড়, অনেকটাই লম্বা আর ফাঁকা, সেই জন্য কিন্তু একটু ক্রিপি বা স্পুকি টাইপের মনে হয়, যেহেতু ওই ছোটো ছোটো লাইট জ্বলে রাত্রিবেলা, এই জন্য একটু এরকম মনে হয়। কিন্তু সেই সঙ্গে ভাবার বিষয়ও আছে যে এই হোটেলে 100টার মতো রুম আছে, সেখানে মাত্র 40টা মতো রুম খোলা থাকে। আর এখানে কিন্তু খুব বেশি যে গেস্ট থাকে তাও না, মেরে কেটে বলবো 10 থেকে 12টা রুম খোলা ছিল। তো আমাদের শেষ দিন মানে তৃতীয় দিন রাত্রিবেলাটা কিন্তু ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছিল এই হোটেলে। সেটা আমি আগের ভিডিওতে বলেছি। হয়তো আমরা আগে থেকে জেনেছিলাম বলে সেই জন্য হয়তো আমাদের মনের মধ্যে একটা এই ভয়টা গেঁথে গেছিলো। কিন্তু তৃতীয় দিন রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু সত্যিই ঘটেছিল। এছাড়া কিন্তু আমরা অন্যরকম কোনো কিছুই মানে অনুভব করিনি। আর যারা বলেছেন আরও অনেক সাংঘাতিক এক্সপিরিয়েন্সড হয়েছে তাদের, তো তা বলবো তাদের সাথে হয়তো নিশ্চয়ই হয়েছে, সেই জন্যই হয়তো তারা এই কথাগুলো বলেছেন বা রিভিউ দিয়েছেন। আর সত্যি বলতে এই হোটেলে 100টা রুম আছে, তার মধ্যে 40টা রুম খোলা আছে। আবার 40 রুমে কিন্তু কোনো গেস্ট থাকে না। আমি মেরে কেটে বলবো 10 থেকে 12টা রুম খোলা ছিল গেস্টদের জন্য। হ্যাঁ, তো পুরো হোটেলটাই বলতে গেলে ফাঁকা। কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, নাহলে এতগুলো রুম ফাঁকা থাকবে কেন। এইটা হচ্ছে আমাদের রুম, দেখুন সামনে 2টো রুম আছে, আর এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমরা যেই রুমটা দেখে বুক করেছিলাম সেই রুমটা কিন্তু আমাদের দেওয়া হয়নি, সেই রুমটা কিন্তু আরও বিশাল ছিল। আর আমরা যেই রুমটায় আছি সেই রুমটা মোটামুটি 20 থেকে 22 ফুট করে লম্বা হবে, লম্বা চড়া দুদিকে, একদম স্কোয়ার রুমটা। আর খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর ওখানে স্টাফদেরও বলবো খুব ভালো, ওরাও খুব ভালো, মানে এখানে মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। আর যে রুমটা দেওয়া কথা ছিল সেই রুমটার দামটা হয়তো ওইটা ছিল, কিন্তু যেহেতু আমরা এই হোটেলের রিভিউটা যা পড়েছিলাম সেটা দেখার পরে আমরা আর ওই টাকা নিয়ে যে বলবো গিয়ে যে এই রুমটা আমার দেওয়া হলো না, ওই রুমটার টাকাটা বেশি ছিল, আপনারা নিয়েছেন বা এসব কিন্তু আমরা কিছু বলতে যাইনি। যাই হোক, এই রুমটাও আমাদের পছন্দ হয়েছে, আমার টাকা নিয়ে সেইভাবে কিছু আর বলিনি। হ্যাঁ, এখানে কিন্তু স্টাফ একটু কম আছে, কিন্তু স্টাফরা ভালো। আমরা যখনই ফোন করেছি মানে তখনই কিন্তু ওরা এসে আমাদের সাথে কথা বলেছে, যা দরকার ছিল আমাদের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমি আবারও বলবো, এই হোটেলের নিশ্চয়ই তো কিছু না কিছু ব্যাপার আছে, না হলে এত কম ভাড়া হবে কেন বা এতগুলো রুম আটকে রাখবে কেন। এই মানে একদম ভরা সিজন যখন মানুষে রুম পাচ্ছে না, তখন কিন্তু এই হোটেলটাতে রুমগুলো খুলে ভালো করে ঠিকঠাক করে এই রুমগুলো কিন্তু ভাড়া দেওয়া যেতে পারে, কিন্তু সেখানে কিন্তু এই হোটেলের রুমগুলো খোলা হয় না। আর আমি আগের ভিডিও দেখেছি, এখানে প্রচুর রুম বড় বড় তালা দিয়ে বন্ধ করা, এমনভাবে বন্ধ করা যে রুমগুলো কিন্তু আপনি চাইলেও ভেতর দিয়ে দেখতে পারবেন, মানে বাইরে থেকে ভেতর দেখতে পারবেন না।
তো একটু ক্রিপি বা একটু স্পুকি টাইপের। আর সন্ধ্যাবেলার পর তো একদম পাহাড়ে ঘেরা, তো মানে চারিদিকে গাছপালা, পাইন গাছ আছে, সেই জন্য একটু অন্যরকম লাগে। তো ভয় তো একটু লাগবেই। আর বিশেষ করুন এমনি কিন্তু হোটেলটা ভীষণ সুন্দর। মানে যদি এই হোটেলে এই নাম মানে এই হন্টেড ব্যাপারটা না থাকতো, তাহলে মনে হয় এই হোটেলে ভাড়া 5 থেকে 7 হাজার টাকার বেশি হতো। এই যে গার্ডেনটা দেখছেন, এই গার্ডেনটা কিন্তু মানুষ যেতে পারে, সুন্দর গোছানো। কিন্তু আর একটা গার্ডেন আছে, সেই গার্ডেনটা কিন্তু একদম সাংঘাতিক দেখতে। আপনি উপর থেকে দেখলেও কিন্তু ভয় পেয়ে যাবেন। মানে ওখানে কিন্তু কেউ লোকজন যায়ও না। আর সবথেকে বড় কথা, এই হোটেলটা কিন্তু একদম মল রোডের উপরে। এই হোটেল থেকে 2 পা হাঁটলে কিন্তু একদম দার্জিলিং মল। তো তাই বলবো যে এই এত মানে বড় হোটেলটা একটা মলের উপরে হয়েও কেন এতটা ফাঁকা, সেটাও একটা দেখার বিষয় আছে। তো এই দেখুন, এই যে এই পাশ থেকে মেয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে একটা সিঁড়ি নিচে নেমে গেছে। এদের বেসমেন্টও কিন্তু আছে। বললাম না, প্রতিটা ঘর কি দেখুন, সেই সিঁড়িটাই যে এই সিঁড়িটা কিন্তু একদম নিচে চলে যাচ্ছে। নিচে গিয়ে আবার একটা ইসেতে চলে যাবে, গার্ডেনে চলে যাবে। তো এইভাবে কিন্তু এই হোটেলে প্রচুর সিঁড়ি আছে। আপনি কোথা থেকে উঠে কোথায় চলে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই রকমভাবে হোটেলটা তৈরি করা। অ্যাকচুয়ালি এটা প্রায় 130 থেকে 40 বছরের পুরনো একটা হোটেল। এটা কিন্তু আগে হোটেল ছিল না, এটা ছিল একদম ইংরেজদের বাড়ি। তো এখানে যে মানে যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই বাড়িতেই মারা গেছিলেন, সেরকম শোনা যে গেছে। তো তারপর থেকে নাকি এই হোটেলে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটে। তো যাই হোক, আমরা যেটুকু শুনেছি সেই মানে জেনেছি সেটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। তো সন্ধ্যাবেলা পরে কিন্তু এই গার্ডেনটা দেখতে অতি ভয়ঙ্কর লাগে। এখন দেখছেন যতটা সুন্দর, আমি মানে সন্ধ্যা হওয়ার সময় আমি দেখেছি এইটা, মানে আমার জানলা থেকে। কিন্তু তখন কিন্তু একদম লোকজন কেউ থাকে না, কেউ না, পুরো ফাঁকা থাকে। আর একটা অদ্ভুত রকম একটা মানে অনুভূতি হয়, মানে দেখলে ভয় লাগে, সত্যি কথা বলতে ভয় লাগে। তো পাইন রিচ হোটেলের আমার যে অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, কারণ এখানে হোটেলটার সম্পর্কে অনেক কিছু টুকটাক বাদ গেছিলো, সেই জন্য আমি ভিডিওটা আবার শেয়ার করলাম। আমি কিন্তু একদম অনেস্ট রিভিউ দিলাম, আমার মানে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আমি বলেছি। হ্যাঁ, তো আমি এখানে কিন্তু বাড়িয়ে বা রং চড়িয়ে কোনো কথা বলিনি। সত্যি বলতে হোটেলটা এতটাই বড় যে আপনার এখানে ঘুরতেও কিন্তু হোটেলের মধ্যে একটু ভয় লাগবেই, কারণ লোকজন নেই, তো একদমই লোকজন নেই। হয়তো আপনি মেরে কেটে 1 কি 2 দেখতে পারবেন একটা ফ্লোরে। আর যারা গেস্ট আছে, গেস্টও কিন্তু কম, প্রতিটা ফ্লোরে 2 করে রুমে হয়তো গেস্ট রয়েছে। তো আমি এখানে বলবো, যদি আপনারা কেউ যেতে চান অবশ্যই যাবেন, যাদের মনের জোর আছে, জেনে শুনে যদি যান অবশ্যই যাবেন। কিন্তু হোটেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। তো যাই হোক, যেটুকু আমার বলার ছিল আমি বললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা।